নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিন্ন স্বাদে দারুণ সুস্বাদু পাকা কাঁঠালের বড়া বানিয়েছি। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু দারুণ হয়। যাকেই একবার খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে এখানে নিয়েছি পাকা কাঁঠাল। এবার এর গুটিগুলো বের করে নেব আর মিক্সিং জারে নিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়ে মেখেও এর রসটা বের করে নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হয় করে নেবেন। তবে মিক্সিং জারে দিয়ে দিলে কিন্তু একটুকু কাঁঠাল ফেলানো যায় না, সম্পূর্ণ রস হয়ে যায়। আমি বাটিতে যতটুকু কাঁঠাল ছিল সবটুকু নিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি গরুর দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে এগুলোকে পেস্ট করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব অল্প একটু জল। মিক্সিং জারের ঢাকনাটা খুলে নেব। আর দেখুন কত সুন্দর করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি হয়েছে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি ছোট কাপের 1 কাপ চিনি, এটা পাউডার চিনি নিয়েছি, দিয়ে দেব। চিনিটা সম্পূর্ণ নির্ভর করবে কাঁঠালটা কতটুকু মিষ্টি হবে সেটার উপরে, বা আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে চিনিটা দিয়ে দেবেন। এবার আমি মিশিয়ে নেব কাঁঠালের রসের সঙ্গে। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি আমি ফুড কালার, 2 ফোঁটা ফুড কালার দেব। এতে করে খুব সুন্দর হবে দেখতে, স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আপনারা চাইলে এটা দেবেন, ইচ্ছে না হলে এটা বাদ দিয়েও করে নিতে পারেন। আমি কাঁঠালের রসটাকে প্রায় 5 মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার আমি এখান থেকে অল্প কাঁঠালের রস তুলে রাখবো, এটা আমাদের পরে লাগবে। এবার এখানে নিয়েছি আমি ছোট বাটির 1 বাটি সুজি। অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। সুজিটা একবারে দেব না, তাহলে আবার দলা পেকে যাবে। অল্প দিয়ে মিশিয়ে নেব, পরে আবার দেব। যতটুকু আছে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকটাই ঘন হয়ে গেছে, এভাবে আমি নাড়তে থাকবো আর সুন্দর একটা ডো বানিয়ে নেব। এতে করে সুজিটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এবার কিন্তু কড়াইতে লেগে আসছে, আমাদের ডোটা কিন্তু একদম রেডি, অনেকটা শুকনোও হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দেবো আর ডোটাকে ঠান্ডা করে নেব। ডোটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি, এখন একটা প্লেটে নিয়ে নেব। আর এখানে নিয়েছি 1 বাটি ময়দা, যতটুকু লাগবে আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে মেখে নেব। ময়দাটা একবারে দেব না, তাহলে আবার বেশি শক্ত হয়ে যাবে। ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, এবার হাতটা ধুয়ে নেব। আর আমার 1 বাটি থেকে এতটুকু ময়দা রয়ে গেছে, সবটুকু লাগেনি। এখন 2 হাতে ঘি লাগিয়ে নেব। এবার শেপ দেব। প্রথমে একটু গোল করে নিচ্ছি, 2 হাত দিয়ে গোল করে নেব। এবার চ্যাপ্টা করে দিচ্ছি। এই যে একটা শেপ দিয়ে নিয়েছি, আর এভাবেই সবগুলো শেপ দিয়ে নেব। সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি, এবার একটা একটা করে দিয়ে দেব, যে কয়টা ধরবে কড়াইতে। আর আমাদের এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, কড়াইটাকে ধরে একটু এভাবে নেড়ে দেব। 1 মিনিট পর এখন উল্টে দেব।
আর অনেকটাই কিন্তু ফুলে বড় হয়ে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর করে ফুলে যাচ্ছে, বোঝাই যাচ্ছে দেখে। আমি এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, না হলে কিন্তু উপরটায় কালার এসে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখে ভাজবো। এবার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে, দুই সাইড থেকেই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার আমি এগুলোকে তুলে নেব আর বাদ বাকিগুলো এভাবেই ভেজে নেব। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।